প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব। খুবই মজার টপিক এবং এটা বোঝার মতো একটা টপিক। টপিকটার নাম হচ্ছে ওজনের অনুভব। এখন কথা হচ্ছে ওজন কি? ওজন হচ্ছে তোমার ওপরে পৃথিবীর আকর্ষণ হচ্ছে তোমার ওজন। তাহলে তোমার ওজন কিন্তু সব সময় আছে। তুমি পৃথিবীতে যতক্ষণ আছো, পৃথিবীর আশপাশে যতক্ষণ আছো, পৃথিবীর গ্র্যাভিটির মধ্যে তুমি যতক্ষণ আছো, ততক্ষণই পৃথিবী তোমাকে আকর্ষণ করবে এবং ততক্ষণই তোমার ওজন থাকবে। অর্থাৎ তোমার ওজন অলওয়েজ তোমার সাথে থাকবে, তুমি সব সময় ওজন নিয়েই থাকবা। কিন্তু কথা হচ্ছে ওজন থাকা আর ওজন অনুভব করা কি এক জিনিস? না, ওজন থাকা আর ওজন অনুভব করা কিন্তু এক জিনিস না। আমরা আজকে আলোচনা করব কখন আমরা ওজন অনুভব করি, কখন ওজন অনুভব করি না, বা কখন আমরা ওজন বেশি অনুভব করি, কখন আমরা ওজন কম অনুভব করি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ধরো একজন ব্যক্তি ভূমির ওপরে দাঁড়ায় আছে, ঠিক আছে? তাহলে এই ব্যক্তির ওজন আমরা জানি ক্রিয়া করে নিচের দিকে, W = mg, এটা আমরা জানি। আর এই যে এই ব্যক্তি তলের উপরে দাঁড়ায় আছে না, এই তল আবার ব্যক্তির ওপর একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে আর। এই আর এর নাম আমরা জানি অভিলম্ব প্রতিক্রিয়া। আর হচ্ছে আমার অভিলম্ব প্রতিক্রিয়া। তাহলে বুঝো, আমি এই যে ভূমির উপর দাঁড়ায় আছি, আমার ওজন ক্রিয়া করছে নিচের দিকে, আর এই ভূমি আমাকে একটা বল দিচ্ছে তলের সাথে লম্বভাবে ওপরের দিকে, যার নাম অভিলম্ব প্রতিক্রিয়া। এখন কথা হচ্ছে কি, দেখো ভালো করে শুনবা, এইটা হচ্ছে তোমার ওজন, তাই তো? এটা তোমার ওজন। আর এই যে অভিলম্ব প্রতিক্রিয়া, এইটাকে আমরা বলবো অনুভূত ওজন। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা ওজন আমাদের সব সময় থাকে, কিন্তু আমরা অনুভব করি হচ্ছে আর। আমরা যেটা অনুভব করি সেটা আর, এজন্য আরকে আমরা বলবো অনুভূত ওজন। আবারও বলছি, ওজন আমাদের সাথে সব সময় থাকবে, পৃথিবীর আকর্ষণ, ওজন সব সময় থাকবে, কিন্তু আমরা ওজন অনুভব করি না, আমরা অনুভব করি আর। আর হচ্ছে আমাদের অনুভূত ওজন। অর্থাৎ আর এর মান যদি বেড়ে যায় তাহলে আমাদের ওজনও বেড়ে যাবে, আমরা ওজন বেশি অনুভব করব। আর এর মান যদি কমে যায় আমরা কম ওজন অনুভব করব, হালকা অনুভব করব। আর যদি শূন্য হয় আমরা কোনো ওজন অনুভব করব না, আমরা ওজনহীন হয়ে যাব। যেমন এইখানে বলো তো আর সমান কত? নিচের দিকে ওজন mg, ওপরের দিকে আর। এখানে কিন্তু আর সমান mg। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার যা ওজন তুমি তাই অনুভব করছো, অর্থাৎ তোমার ওজন mg, তুমি অনুভবও করবে mg। এই যে আমি এখন দেখো ভূপৃষ্ঠের উপর দাঁড়ায় আছি, আমার ওজন ক্রিয়া করছে নিচের দিকে mg, আর ক্রিয়া করছে উপরের দিকে। তাহলে আর এর মান কত? mg এর সমান। তাহলে আমি কত ওজন অনুভব করব? আমার যে ওজন mg, আমি সেটাই অনুভব করব। এখানে একদম রিয়েল কেস, কোনো সমস্যা নাই এখানে, ওকে। কিন্তু কথার কথা, ধরো যে তুমি উঁচু কোনো জায়গা থেকে লাফ দিছো, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তুমি উপর কোনো ধরো বিল্ডিংয়ের ভবন থেকে, কোনো ভবনের ছাদ থেকে বা লাফ দিছো, বা ধরো আমরা যেমন ছোটোবেলায় ব্রিজ থেকে লাফ দিতাম পানির মধ্যে, বা আমরা পুকুরে খেলতে নেমে গাছের ডালের উপর থেকে পুকুরে লাফ দিতাম। লাফ দিলে আমাদের খুব মজা লাগতো। তো লাফ দিয়ে ধরো নিচে পড়ছি। এই ক্ষেত্রে ধরো তোমার পায়ের নিচে কিন্তু এবার মাটি নাই, তুমি কোনো তলের উপর দাঁড়ায় নাই। এবার কিন্তু তোমার ওজন ক্রিয়া করবে নিচের দিকে, তোমার ওজন কিন্তু আসে ভাই, কিন্তু এবার কিন্তু তুমি কোনো তলের উপর দাঁড়ায় নাই। তা এইখানে কিন্তু আর শূন্য। কেন আর শূন্য? কারণ আর তখনই থাকে যখন তুমি তলের উপর দাঁড়ায় থাকো। এবার কিন্তু তুমি তলের উপর দাঁড়ায় নাই, তুমি উঁচু জায়গা থেকে লাফ দিয়ে নিচে নামছো, তোমার পায়ের নিচে কোনো ভূমি নাই, অর্থাৎ আর নাই। তাহলে আর যদি শূন্য হয় তখন তুমি ওজনহীন অনুভব করবা। এই জন্যে তুমি যখন কোনো উঁচু জায়গা থেকে লাফ দিয়ে নিচের দিকে পড়তে থাকবা না, তখন কিন্তু তোমার ওজন থাকবে, কিন্তু আর থাকবে না। আর আমরা তো অনুভব করি আর, এজন্য আমরা কোনো ওজন অনুভব করব না, আমরা নিজেদেরকে ওজনহীন মনে হবে। আর ওজনহীন মনে হলে একটু হালকা লাগে না,
হালকা লাগলে একটু মজা লাগে, এই জন্য উপর থেকে লাফ দিয়ে নিচে পড়তে গায়ের মধ্যে একটা শিষ্যের অনুভূতি হয়, একটু মজা লাগে, কারণ তখন আমাদের ওজন থাকে না। তাহলে এরকম হলে আমাদের ওজন কিন্তু শূন্য হয়ে যাবে। আরও কয়েকটা কেস আছে, দেখো। ধরো এটা একটা লিফট, এটা একটা লিফট। এই লিফটের মধ্যে তুমি দাঁড়ায় আছো, ওকে। এই লিফট এ ত্বরণে নিচে নামছে, এই লিফটটা এ ত্বরণে নিচে নামছে, ওকে। তাহলে কি হবে? তাহলে নিম্নগামী লিফট, নিম্নগামী লিফট, যে লিফটটা এ ত্বরণে নিচের দিকে নামছে, তুমি লিফটে দাঁড়ায় আছো, দেখো। তাহলে এখানে ঘটনাটা কি ঘটে? তুমি যখন লিফটের ফ্লোরের উপর দাঁড়ায় আছো, তোমার ওজন ক্রিয়া করবে নিচের দিকে, W সমান mg, আর ক্রিয়া করবে উপরের দিকে, তাই না? তাহলে তোমার উপর নিম্নমুখী বল ওজন mg নিচের দিকে, আর আর হচ্ছে ওপরের দিকে, আর সামগ্রিকভাবে তুমি নিচে নামছো লিফটে করে। তাহলে আমরা লিখতে পারি F নিট সমান কি বলো তো? দেখো লিফট কোন দিক যাচ্ছে? লিফট কিন্তু নিচের দিকে যাচ্ছে, তাহলে নিচের দিকটা হবে সামনের দিক, বলছি F নিট মানে সামনের দিকে বল মাইনাস পেছনের দিকে বল। লিফট নিচে নামছে, তার মানে এটা হলো সামনের দিক, তাহলে F নিট হবে W মাইনাস পেছনের দিক মানে উপরের দিক, এটা হবে আর, W মাইনাস আর। তুমি নিচে নামছো তাই নিচের দিকটাই সামনের দিক, ওই জন্য ওজন আগে, আর পেছনের দিক মানে আর, ওটা মাইনাস। এবার আসো F নিট সমান কি MA, W সমান কি mg মাইনাস আর। তাহলে এই mg কিন্তু তোমার ওজন, আর তুমি অনুভব করো কিন্তু আর, মনে রাখবা। তাহলে মাইনাস আর এই পাশে আসলে হবে প্লাস আর, দিয়ে mg মাইনাস ma। একটু ভালো করে খেয়াল করো, আমি আবারও বলছি, তোমার ওজন mg কিন্তু তুমি অনুভব করছো আর, এবং এই আর এখানে mgর চাইতে বড় না ছোট? ভালো করে দেখো, আর সমান mg মাইনাস ma। mg থেকে ma বাদ দিলে আর থাকে, তার মানে এখানে কিন্তু আর এর মান mgর চাইতে ছোট, মনে রাখবা। তার মানে এবার তোমার যে রিয়েল ওজন mg তার চাইতে তুমি কম অনুভব করবা, ওজন কম অনুভব করবা, ওজন কম অনুভব হবে। এবং সেই অনুভূত ওজনটা কত হবে? অনুভূত ওজন হবে আর সমান, দেখো m কমন নিলে হবে g মাইনাস a। তাহলে এটা সেই সূত্র, যখন তুমি একটা লিফটে চড়ছো, লিফট নিচের দিকে ত্বরণে নামছে, তখন তুমি কত ওজন অনুভব করবা, সেই সূত্র হচ্ছে এটা, আর সমান m g মাইনাস a। এবং এটা তোমার রিয়েল ওজনের চাইতে কম হবে। এই জন্য তুমি যা লিফটের উপর দাঁড়াইলা, লিফট যখন নিচে নামতে শুরু করবে তখন তোমার নিজেকে একটু হালকা লাগবে, একটু হালকা মানে পাতলা লাগবে, বুঝতে পারছো? এখন যদি উল্টাটা হয়, ধরো লিফটটা ওপরের দিকে উঠছে এ ত্বরণে, এই লিফটের মধ্যে তুমি দাঁড়ায় আছো, লিফটের মেঝেতে তুমি দাঁড়ায় আছো, তাইলে বলো লিফটের মেঝেতে দাঁড়ায় থাকলে তোমার ওজন কোন দিক? একই জিনিস, ওজন নিচের দিক, W সমান mg, আর তল তোমার উপরে বল প্রয়োগ করবে উপরের দিকে আর। এবার তো তুমি ওপরে উঠছো, এবার ঊর্ধ্বমুখী বল কোনটা? উপরের দিকে আর নিম্নমুখী হবে W। তাহলে এবার F নিট কী হবে? এটা ঊর্ধ্বগামী লিফট, F নিট কী হবে বলো? লিফট যাচ্ছে ওপরে, তাহলে ওপরের দিকটা সামনের দিক, তার মানে এবার হবে আর মাইনাস ডাব্লু হবে। F নিট সমান হবে MA আর মাইনাস mg। তাহলে আর সমান হবে mg প্লাস ma। ভালো করে খেয়াল করো, আর সমান, তাহলে mg তোমার রিয়েল ওজন, তার সাথে যোগ হয়েছে ma, হয়ে আর হয়েছে, তার মানে আর কিন্তু এবার তোমার যে রিয়েল ওজন mgর চাইতে কিন্তু বেশি হচ্ছে। দেখো mgর সাথে ma যোগ হয়ে আর হয়েছে, তাহলে আর mgর চাইতে বড় না? আর কিন্তু বড়, তাহলে এবার আর কিন্তু তোমার রিয়েল ওজন যে mg তার চাইতে বেশি, তার মানে কি এবার বেশি ওজন অনুভূত হবে, বেশি ওজন অনুভূত হবে। তাহলে তোমার সেই ওজনটা, বেশি ওজনটা কত হবে? আর সমান, এখান থেকে বের করে দিবা m কমন নিয়ে লিখতে পারো mg প্লাস a। এটা হচ্ছে সেই সূত্র, যে সূত্র দিয়ে তুমি ওজন বের করতে পারবা কখন? অনুভূত ওজন বের করতে পারবা কখন? যখন তুমি লিফটে উঠে উপরের দিকে যাচ্ছ, লিফটটা এ ত্বরণে উপরে উঠছে, তখন তোমার ওজন হবে এটা। m বসাবা তোমার ভর, g এর মান 9.8, লিফটের ত্বরণ এ বসাই দিবা। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো
আরেকটা কেস আলোচনা করি। ধরো লিফটের দড়ি ছিঁড়ে গেল, তাহলে কি হবে? ধরো এই সেই লিফটের মধ্যে তুমি দাঁড়ায় আছো, লিফটের দড়ি ছিঁড়ে গেলে লিফট কোন দিক যাবে? লিফট যাবে নিচের দিক, এবং তখন লিফটের ত্বরণ এ হয়ে যাবে জি এর সমান। লিফট মুক্তভাবে পড়বে, দড়ি ছিঁড়ে গেলে মুক্তভাবে পড়বে, তখন ত্বরণ হবে জি এর সমান। তো একইভাবে তখন তোমার ওজন নিচের দিকে, ডাব্লু সমান এমজি, আর অবশ্যই উপরের দিকে আর, তখন এফ নিট কত হবে? এফ নিট সমান, যেহেতু নিচে যাবে তাহলে হবে ডাব্লু মাইনাস আর, এফ নিটের জায়গায় বসবে এম এ, ডাব্লুর জায়গায় বসবে এমজি মাইনাস আর, তাহলে আর সমান হবে কি বলো? এমজি মাইনাস এম এ। কিন্তু লিফটের দড়ি ছিঁড়ে গেলে লিফটের ত্বরণ এ হবে জি এর সমান, তখন এটা হবে এমজি মাইনাস এমজি, তখন আর কত হবে? আর হবে 0। অর্থাৎ তুমি লিফটের মধ্যে, লিফটের দড়ি ছিঁড়ে গেছে, লিফট মুক্তভাবে নামছে, তখন তোমার আর 0, তার মানে তুমি কোনো ওজন অনুভব করবা না, তখন তুমি লিফটের মধ্যে ভেসে উঠবা। মুক্তভাবে পড়লে ওজন 0 হয়, সে তুমি একা একা পড়ো আর লিফটের মধ্যে পড়ো, তোমার ওজন কী হবে? 0 হবে। তাইলে লিফটের মধ্যে যখন তুমি থাকবা, লিফট যদি মুক্তভাবে পড়ে, দড়ি ছিঁড়ে যে আর 0 হওয়ার কারণে তুমি কোনো ওজন অনুভব করবা না। একইভাবে যখন কোনো স্যাটেলাইট ঘুরতে থাকে পৃথিবীর চারপাশে, ওইটা মুক্তভাবে ঘুরতে থাকে, মুক্তভাবে পড়ার মতোই মুক্তভাবে ঘুরতে থাকে, যার কারণে স্যাটেলাইটের ভিতরে যারা বসবাস করে, মহাকাশ যানের মতো যারা যেসব মহাকাশচারীরা থাকে, তারা কিন্তু ওর মধ্যে ভেসে থাকে, কারণ ওদের ওজনটা কি হয়? ওজন থাকলেও তারা কিন্তু ওজনটা অনুভব করে না। এখানে কিন্তু বলা যাবে না যে মহাকাশচারীর ওজন 0, না, তাদের অনুভূত ওজনটা কি? 0, এই জন্য তারা ওজন অনুভব করে না। তো আশা করি ওজনের অনুভবের বিষয়টা বুঝতে পারছো। একটা জিনিস মনে রাখবা, আমরা কোনো ওজন অনুভব করি না, আমরা অনুভব করি আর অনুভব করি। যেখানে আর 0, যেখানে কোনোভাবে আর 0 হয়ে যাবে, সেখানে আমরা কোনো বল অনুভব করব না। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো।